বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান আজকের জামাত এবং জামাতের আমিরকে উদ্দেশ্য করে অনেক কিছুই বলেছেন। এই ভিডিওর খাতিরে আপনি জাস্ট চিন্তা করেন আমি ফজলুর রহমান, এবার আমি তার কথাগুলোকে রেপ্লিকেট করছি আপনাদের সামনে। ফজলুর রহমান প্রথমেই বলেছে 10 লাখ লোক এনে সমাবেশ করে দেখিয়েছে, 100 কোটি টাকা খরচ করেছে, নির্বাচনের কথা শুনলেই উল্টা দৌড় দেয়, বাপের বেটা হয়ে থাকলে নির্বাচনে আয়, নির্বাচনের কথা শুনলে কেন গলা চিপ দিয়া ধরিস, হ্যাঁ নির্বাচনে আয় বাপের বেটা থাকলে। আমার দল আমাকে ভুল বুঝেছে, এখন আমার দলই বলে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে দেশ ছাড়। আমার দলই এখন বুঝতে পারছে আমি সঠিক ছিলাম। ইউটিউবে অনেক কথাই বলে আমাকে নিয়ে, যা তা বলা হয় আমাকে নিয়ে, কিন্তু তারাও বুঝতে পারছে, তারা অনেকেই বলে এই দেশে নাকি কখনো যুদ্ধই হয় না। আরে বেটা, আমি যুদ্ধের কমান্ডার ছিলাম, আমি কি মানতে পারি এই দেশে যুদ্ধ হয় না? আল্লাহর কাছে মাপ চা, মাপ চেয়ে তারপরে বল এই দেশে যুদ্ধ হয়েছিল, মেনে নে, নাহলে আর একটা যুদ্ধ করব। আরো তিনি বলেন, যাই হোক, আরো তিনি বলেন জামাতকে উদ্দেশ্য করে জামাতকে উদ্দেশ্য করে জামাতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন জামাত সম্পর্কে সাবধান, আলবদর সম্পর্কে সাবধান, এরা দেশকে আবার উন্মুক্ত করে দিচ্ছে শিবিরের জন্য, সন্ত্রাসবাদীদের জন্য। জামাতকে নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে, ঠিক আছে, বিএনপির থেকেও এভাবেই আজকের এই কথাগুলো বলা হয়েছে বা তুলে ধরা হয়েছে। ফজলুর রহমান এমনিতেই অনেক ধরনের বিতর্কিত কথাবার্তা বলে, তাই মানে এই না, তার মানে এই না যে এগুলো বিএনপিরই কথা। বাট হ্যাঁ, ফজলুর রহমানের কিছু কথা আছে যেটা বিএনপিরই কথা। বেশ কিছুদিন আগে দেখা যায় যে আপনার বুয়েটের শিক্ষার্থীরা তারেক রহমানকে নিয়ে একটি কুরুচিপূর্ণ মিছিল করেন, তার পরবর্তীতে বিএনপি আবার একটা ছাত্র দলের ছেলেপেলেরা একটা মিছিল করে, তারা আবার মিছিল করে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে দেশ ছাড়। ঠিক আছে, স্যার, এই টাইপের একটা মিছিলের দুই পক্ষেরই দ্বন্দ্ব চলে, দ্বন্দ্ব থেকে শেষ হয়ে যায় এই জিনিসটাকে ফজলুর রহমান তুলে ধরেছেন যে তার কথাগুলো বেশ কিছুদিন আগে তার দলের লোকরাই ওনাকে বিভিন্নভাবে বলতেছিলেন যে আপনি যে কথাগুলো বলতেছেন বা আপনি যে রাজনৈতিক বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো বিতর্কিত বক্তব্য। তো এখন এই যে মিছিলটা করছে, এই মিছিলটা তিনি মনে করেন যে তার দল তাকে এখন সমর্থন করতেছে তার কথাগুলোর ব্যাপারে, যে তিনি প্রিভিয়াসলি অনেক কিছুই বলেছেন উল্টাপাল্টা। আর আজকের যেটা বলছেন যে জামাত এই মুহূর্তে অনেক শোডাউন করতেছে, রাজনীতিতে দেখাচ্ছে তাদের অনেক প্রভাব, কিন্তু জামাতের আসলে এক্স্যাক্টলি এলাকা ভিত্তিক বা মানুষের কাছে ওই রকম সমর্থন নাই। 10 লাখ লোক জোগাড় করে নিয়ে আসতে তাদের 100 কোটি টাকা খরচ হয়েছে এই মিটিং করতে। তারা যেই ব্যয় করছে সেই ব্যয় অনুসারে তাদের যদি ভোট হয় তারা এখন নির্বাচনে ক্ষমতার ধারে কাছেও যেতে পারবে না। এই কথাগুলো তিনি বলেন কিশোরগঞ্জের ইটনায় কৃষক দলের একটি মিটিংয়ে কেন্দ্র করে তিনি জামাতকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেন। সো যাই হোক, আমার কথাগুলো হলো কি এটা, যে আপনি হতে পারে আপনি যেই দলেরই সমর্থন হোক না কেন, আওয়ামী লীগ যেই সুরে কথা বলেছে রাজাকার রাজাকার, আপনারাও যদি সেই সুরে কথা বলেন রাজাকার রাজাকার, সেটা আসলে মানানজস্য বা ভালো দেখা যায় না। ঠিক আছে, তারা একটা বিশাল শোডাউন করছে, তারা যদি রাজনৈতিক দ্বিমত থাকে জাতীয় ঐক্য পরিষদে আপনারা যখন যাবেন আবার তুলে ধরেন আপনাদের সমস্যাগুলো। এখন এমন না যে জামাত যে শোডাউনটা করেছে এলাকা ভিত্তিকভাবেও যদি এরকম শোডাউন করে, তারা তাদের পপুলারিটিটাও তুলে ধরছে, প্লাস বিএনপিও তাদের পপুলারিটিটা তুলে ধরছে। কিন্তু দুই পক্ষই কেউ কাউকে ফেলে দিয়ে সরকার এমন কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবে না যেটা দেশের জন্য আবার একটা ঝামেলা বা একটা অশান্তিপূর্ণ পরিবেশ বয়ে নিয়ে আসবে। এরকম পরিস্থিতিতে সরকার ডিসিশন নিতে পারবে না। আপনারা দুইটা বড় দল, দুই পক্ষেরই সমানভাবে নিজেদেরকে কিছু না কিছু জায়গায় স্যাক্রিফাইস করে কিছু না কিছু নিজেদের দাবি থেকে সরে এসে নির্বাচনের জন্য অগ্রসর হতে হবে যদি আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন চান। এই যে জামাত ভেটো দিচ্ছে, আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে, বিএনপি ভেটো দিচ্ছে নির্বাচন চাই, আবার জামাত ভেটো দিচ্ছে পিআর পদ্ধতি চাই, বিএনপি ভেটো দিচ্ছে না পিআর চাই না, আবার এনসিপি ভেটো দিচ্ছে শেখ হাসিনার বিচার চাই। তো এরকম ভেটো দিতে থাকলে না নির্বাচনের আগামী 5 বছর হবে না। এটাই পরবর্তীতে জনগণের যে একটা মনে ধারণা তৈরি হয়েছে যে এইগুলো করে কি আসলে নির্বাচনটা কি পেছানো হচ্ছে, আসলে এক্স্যাক্টলি তাই হচ্ছে, এইগুলো করে নির্বাচনটা পেছানো হচ্ছে। সো এই জিনিসগুলো থেকে সরে এসে কিছু না কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে। প্রত্যেকের যে দাবিগুলো, সেই দাবিগুলো থেকে কিছু না কিছু স্যাক্রিফাইস করে আমাদের একটা ডিসিশনে উপনীত হতে হবে যাতে খুব দ্রুত নির্বাচন হয় এবং দেশের মানুষ একটা নির্বাচিত সরকার পাক, তাতে বিএনপি হোক, তাতে জামাত হোক, তাতে এনসিপি হোক, তাতে যেই হোক না কেন, সেই সরকারটা দেশের মানুষের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে, এটাই আমাদের আশা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।